মোমো নামটা যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আমরা কম বেশি সবাই মোমো খেয়েছি, কিন্তু কিভাবে বানাতে হয় সেটা অনেকেই জানি না। আজকে দেখাবো মোমো রেসিপি, কিভাবে মোমো বানাচ্ছি। প্রথমে হাড়ের ছাড়া মুরগির মাংস নিয়েছি, এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে ধনিয়া পাতা। এখানে আমি ড্রো বানিয়ে নিয়েছি, এখানে রসুন কুচি করে তেলে ভেজে নিয়েছি। এবার যেভাবে মোমোর সসটা বানিয়ে নিব, প্রথমে বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই যে সয়া সস এটা মিশাচ্ছি। আমি তেলের পরিমাণটা, কারণ এখানে অনেক পরিমাণ তেল থাকে, আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। যে পেঁয়াজ কুচি ভাজবেন ওই পেঁয়াজ কুচি পুরোটা তেলই নিতে হবে এখানে। আর মিনি সস প্যাকেট দিয়ে দিচ্ছি, আমি কয়েকটা প্যাকেট দিয়ে দিচ্ছি। এই যে কয়েকটা প্যাকেটই আমি দিয়ে এবার চেরি সস দিয়ে দিচ্ছি। চেরি, মরিচের চেরি, যেটা মরিচ ফালি করে নিতে হবে ওইটা চেরিটা দিয়ে দিচ্ছি। এবারে বুকের যে মাংসটা, হাড় ছাড়া বুকের মাংসটা নিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, গাজর এগুলি সব একসাথে নিয়ে নিচ্ছি। দেখুন এই যে সব একসাথে নিচ্ছি। এবারে লবণ দিয়ে দিচ্ছি, হালকা স্বাদ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একের ভালো করে এটাকে মানে আপনার মেখে নিতে হবে, অনেকটা ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন আমি কীভাবে কষলিয়ে কষলিয়ে এটাকে মেখে নিচ্ছি। তারপরে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি, এই যে গোল গোল রুটি বানিয়ে নিয়েছি। এটার ভিতরে জাস্ট একটু একটু করে দিয়ে আমি কিভাবে বলবো, দেখুন আমি মোমো এইভাবে মানে ভালো করে বলতে পারি না, তারপরও চেষ্টা করতেছি কিভাবে বলতেছি। দেখুন এবার জাস্ট দুই সাইডে চাপ দিয়ে এই যে জাস্ট এটা যাতে না ছুটে, এই যে এইভাবে আমি বলে নিয়েছি। আমি মানে আগেই বলেছি আমি ভালো করে পারি না, তাও যা পেরেছি আমি বটে নিয়েছি, এভাবেই করে নিয়েছি। এবার দেখুন আরেকটা দেখুন আমি কীভাবে বলতেছি। এই যে এভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি দেখুন। এই যে যাভাবে পেরেছি তাই করে আমি এটাকে শেপ দিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা শেপ দিবেন। একে একে সবগুলি আমি বানিয়ে রেখে দিচ্ছি। এই যে আমার সবগুলি বানানো শেষ। এবার আমি এটাকে ভাপা দিব। এই যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি গরম পানি নিচে আছে। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিব।